নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে হিস্ট্রি লাভার্স চ্যানেলে জানাই স্বাগত। তো আজকে আমি যেটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব, এখন খুবই একটা ট্রেন্ডিং বিষয় চলছে এবং খুব দরকারি বিষয়, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন এসএলএসটি বা এগুলো যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু নোটিফিকেশান বেরোয়নি কবে কি পরীক্ষা হবে, তো সেই জন্য অনেকেই বেশি ফিল আপ করছে। যেটা বেরিয়েছে এখন বিহার স্টেট আর কি, তো সেটা এখন অনেকেই বেশি ফর্ম ফিল আপ করছে। তো সেই সংক্রান্তই আজকে তোমাদের বলবো যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কী কী জিনিসগুলো থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং পরীক্ষা কত নম্বরের হবে বা সমস্ত কিছুটাই সোশ্যাল সায়েন্সের, যেটা আমি আলোচনা করব যেহেতু আমার সাবজেক্ট সোশ্যাল সায়েন্স। তো প্রথমেই বলি যে দেখতে পাচ্ছ আমার সামনে একটা পিডিএফ আমি খুলেছি, যে পিডিএফটা স্টেটের আর কি, যে পিডিএফ ওরা নোটিফিকেশান দিয়েছিল, তো ওখান থেকেই আমি ডাউনলোড করেছি। তো এই যে স্টেটটা প্রথমে বলি, এটা হবে তোমার 150 নাম্বারের, ঠিক আছে, মানে 150 নাম্বারের পরীক্ষা হবে। তো আর জেনারেলদের ক্ষেত্রে এটা অবশ্যই পেতে হবে 75%, অর্থাৎ 50%, 75 পেতে হবে, সরি আমি একটু ভুল বললাম, 75 পেতে হবে, মানে 150-র মধ্যে, তাহলে তোমার হচ্ছে কত 50% পেতে হবে, ঠিক আছে। তো প্রথমে বলি যে যারা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পরীক্ষা দেবে বিহারে আর কি, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ক্লাসের বা 6 থেকে 8 পর্যন্ত ক্লাসের, ঠিক আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই সিটেট কোয়ালিফাই থাকতে হবে। এবং যদি সিটেট না থাকে কারোর, তাহলে বিহার টেট বলে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাটাতে তোমাদের কোয়ালিফাই করতে হবে, তবেই তোমরা ক্লাস 1 থেকে 5 অথবা 6 থেকে 8 পর্যন্ত ক্লাসের জন্য এলিজেবল, পরীক্ষাতে বসার জন্য, ঠিক আছে। তো এটাকে অনেকে বলে লেভেল 1। এবার আমি যেটা বলবো লেভেল 2, অর্থাৎ এ স্টেট। তো এ স্টেট অর্থাৎ লেভেল 2টাতে তোমাদের কোয়ালিফাই হওয়ার জন্য, এটা হচ্ছে তোমাদের প্রথমে বলি কোন ক্লাসের জন্য তোমরা এলিজেবল হবে। তোমরা ক্লাস 9, 10 এবং 11, 12 এই ক্লাসের পরীক্ষাতে মানে ক্লাসে পড়ানোর জন্য তোমরা টিচারের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এর জন্য প্রথমে বলি কি তোমাদের কোয়ালিফিকেশান লাগবে। এটার জন্য তোমাদের যেটা কোয়ালিফিকেশান লাগবে, তোমাদের গ্র্যাজুয়েশান লাগবে। গ্র্যাজুয়েশানে কি বলা হয়েছে, গ্র্যাজুয়েশানে বলা হয়েছে 45% মার্কস, যেটা এনসিটি রুলস অনুযায়ী, না হলে 50% মার্কস তোমাদের চাই। এরপর তোমাদের কী চাই, এরপর বিএড ডিগ্রিটা চাই, আর অবশ্যই কিন্তু তোমাদের ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, ঠিক আছে। তো এগুলো চাই। তবে হ্যাঁ, একটা জিনিস বলে দিই, যাদের কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, বা বিএড কমপ্লিট হয়েছে কোনো অ্যাপিয়ারিং ডিগ্রি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এই দেখো, এবার বলি যে তোমাদের সাবজেক্টের কোয়েশ্চেনের ভাগটা একটু বলে দিই। তো এই যে এই জায়গাটা দেখো, দেখতে পাবে। তো তোমাদের যেটা 150 নাম্বারের আমি পরীক্ষা বললাম, সেখানে 100 নাম্বার তোমাদের কোয়েশ্চেন থাকবে কোথা থেকে, 100 নাম্বার কোয়েশ্চেন থাকবে তোমাদের যেটা স্পেশাল বা নির্দিষ্ট বিষয়বস্তু থেকে। হ্যাঁ, এবার কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট কম্বিনেশান তোমরা নেবে সেই জিনিসগুলো আমি সব বলে দিচ্ছি বা নিতে পারবে। আচ্ছা, আর 50 নাম্বার তোমাদের যেটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে থাকবে কি ওই টিচিং অ্যাপটিটিউড, ঠিক আছে, বা সিডিপি, মানে আদার্স, এই জায়গাটা থেকে 50 নাম্বার থাকবে। তাহলে 150 নাম্বারের কম্বিনেশানটা বুঝতে পারলে। আচ্ছা, এই যে 150 নাম্বার পরীক্ষা, এটা কিন্তু সবই হবে 1 নাম্বারের, আর এখানে কিন্তু টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না। এবার যেটা ব্যাপার সেটা বলি যে তোমাদের কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট, হ্যাঁ আগে ফর্ম ফিল আপের চার্জটা বলে দিই, তারপরে সাবজেক্টের সঙ্গে কম্বিনেশানটা বলবো। তো এখানে দেখো লিখেই দিয়েছে খুব সুন্দর করে, সাবজেক্টের সঙ্গে কত তোমাদের ফর্ম ফিল আপ, ঠিক আছে। একটা সাবজেক্ট ফিল আপ করলে তোমাদের 960 টাকা লাগছে জেনারেলদের ক্ষেত্রে, এবং দুটো সাবজেক্ট করলে 1040 টাকা তোমাদের লাগছে। আচ্ছা, আর যদি অনুন্নত জনজাতি হয়, ঠিক আছে, বা বিকলাঙ্গ বা
অন্তজ শ্রেণী তাদের ক্ষেত্রে একটা সাবজেক্ট ফিল আপ করলে লাগছে 760 টাকা, মানে একটা ক্লাসের জন্য। আর দুটো সাবজেক্ট মানে দুটো ক্লাসের জন্য ফিল আপ করলে লাগছে 1140 টাকা। তো এরপর যেটা বলছি, এই জায়গাটা একটু বলে দিই, তারপর আমি শেষে সাবজেক্ট কম্বিনেশনটা বলছি। তো এইখানে কত পার্সেন্ট নাম্বারে তোমরা কোয়ালিফাই করবে, ঠিক আছে, কত পার্সেন্ট পেলে তোমরা কোয়ালিফাই করতে পারবে। তো জেনারেলের জন্য প্রথমেই আমি বললাম যে 50% পেতে হবে, দেখো এখানে লিখে দিয়েছে, ঠিক আছে। পিছলে বর্গ, ঠিক আছে, সেই জাতিদের জন্য থাকবে কি, তাদের জন্য 45.5% পেলে তোমরা পাশ করবে। বা যারা অনুন্নত সম্প্রদায় তাদের ক্ষেত্রে 42.2% পেলে তোমরা পাশ করবে। এবং অনুন্নত জাতি তাদের ক্ষেত্রে 40% পেলে পাস করবে। দিব্যাঙ্গ বা বিকলাঙ্গ যারা, তাদের ক্ষেত্রেও 40% পেলে তোমরা পরীক্ষায় পাস করে যাবে। আর মহিলাদের ক্ষেত্রে 40% পেলেই, ঠিক আছে, পরীক্ষাতে তারা কোয়ালিফাই করতে পারবে। এবার যেটা খুব মাস্ট একদম ব্যাপার, যেটা সাবজেক্ট কম্বিনেশান, সেটা একটু বলি। তো সাবজেক্ট কম্বিনেশান তোমাদের যেটা হবে সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের হিস্ট্রি, ধরো হিস্ট্রি অথবা জিওগ্রাফি, ঠিক আছে, হিস্ট্রি অথবা এই হিস্ট্রি বা জিওগ্রাফি, এই যে দুটো সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট তোমাদের দুটোর মধ্যে একটাতে তোমাদেরকে অনার্স করতে হবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে যদি অনার্স করো তোমাদেরকে কিন্তু তোমাদের তার সঙ্গে তোমাদের সাবজেক্ট থাকতে হবে, কম্বিনেশন সাবজেক্ট। একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স, আর একটা সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স, ঠিক আছে, ইকোনমিক্স। এই দুটো সাবজেক্টের কম্বিনেশন থাকতে হবে, ইকোনমিক্স, ঠিক আছে। তো ধরো কেউ হিস্ট্রি অনার্স করেছে, হিস্ট্রিতে অনার্স করেছে, তো তাকে কি সাবজেক্ট রাখতে হবে, তাকে থাকতে হবে কি, তার যদি পাশে থাকে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স অথবা ইকোনমিক্স, এই তিনটের মধ্যে, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমি, এই তিনটের মধ্যে একটা সাবজেক্ট পেলে সে পরীক্ষায় বসতে পারবে। বা কারো হয়তো জিওগ্রাফি অনার্স আছে, তাকে ধরো কম্পালসারি যেটা পাশের সাবজেক্টের ক্ষেত্রে তার যদি থাকে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমি, তাহলে সে কিন্তু এলিজেবল। এবার ধরো কেউ হয়তো পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেছে, তার সঙ্গে তার শুধু ইকোনমি আছে, ঠিক আছে, বা ইকোনমি আছে বা হয়তো অন্য একটা ফিলোসফি আছে, তখন কিন্তু সে এলিজেবল নয়, কারণ হিস্ট্রি অথবা জিওগ্রাফি দুটোর মধ্যে কিন্তু একটা সাবজেক্ট রাখতেই হবে, মাস্ট, ঠিক আছে। এটা হলো সাবজেক্ট কম্বিনেশানটা। তো তোমাদের ফর্ম ফিল আপ চলছে 14ই ডিসেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। 14 ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 2রা জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো তোমরা এখনও যারা ফর্ম ফিল আপ করোনি তারা ফর্মটা ফিল আপ করে নাও, এটাই বলবো। আর একটা জিনিস বলি, এটা হচ্ছে 9-10-এর জন্য সাবজেক্ট কম্বিনেশান, এই জিনিসটা দিয়েছে। তো 11-12-এর জন্য সাবজেক্ট কম্বিনেশান অতটা, যে সাবজেক্টে অনার্স করলেই তোমরা দিতে পারবে, ঠিক আছে। আর তোমাদের এটা তো বললাম, তো আমি এটা বলবো যে সবাই ফর্মটা ফিল আপ করে নাও। আশা করছি তোমাদের যেটা ডাউট সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আর যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।